নমস্কার, প্রফেশনাল অ্যাডব ইনডিজাইন কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা বাংলা টাইপিং কীভাবে করব ইনডিজাইনে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার আগে আপনাদের স্ক্রিনে একবার দেখাই, এই মুহূর্তে সারা ভারতবর্ষে বাংলা টাইপিং নিয়ে যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয় তার কিছু নাম আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। যেমন ধরুন বাংলা ওয়ার্ড, আইলিপ, সৌমিলি, তন্মাত্র, অভ্র, এসটিএম, শ্রীলিপি, টপ টাইপ বা এসআরভি, আইএসএম, আকৃতি, বিজয়, পারফেক্ট টাইপিস্ট এবং ইউনিকোড। এছাড়াও আরও কিছু থাকলেও থাকতে পারে, হয়তো আমার জানা নেই। ওকে, বাট ম্যাক্সিমাম যা কিছু আপনারা দেখছেন এগুলো সমস্তই থার্ড পার্টি বাংলা টাইপিং সফটওয়্যার। আর একমাত্র ইউনিকোড বাংলা টাইপিং সফটওয়্যারই হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের বাংলা টাইপিং সফটওয়্যার। ইউনিকোড কিন্তু বেশি দিন মার্কেটে আসেনি বা বেশি দিন ব্যবহার করা হয়নি, ঠিক আছে? তো আমি ইউনিকোড নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করব, ব্যবহার দেখাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইউনিকোড বাই ডিফল্ট প্রত্যেকটা কম্পিউটারেই রয়েছে, কিন্তু তার ব্যবহার আপনারা জানেন না। ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউনিকোডটা আপনারা প্রপারভাবে জানেন না বলেই আপনারা এই বিভিন্ন থার্ড পার্টি বাংলা সফটওয়্যার আমরা এখনও ব্যবহার করে চলেছি। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন আমরা আর পেজ মেকারে কাজ করতে পারছি না, তাই পেজ মেকার থেকে অ্যাডব ইনডিজাইনে আপডেট করছি এবং সেই সঙ্গে কোরাল ড্র বা অ্যাডব ইলাস্ট্রেটর বা ফটোশপের বিভিন্ন আপডেট ভার্সনও আমরা ব্যবহার করছি। এবং সেই সঙ্গে আপনারা খেয়াল করে দেখেছেন উইন্ডোজ 98 থেকে উইন্ডোজ আমরা এক্সপি থেকে উইন্ডোজ 7 এবং বর্তমানে 10 এবং 11 আপনারা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে কী ধরনের হ্যাপা পাচ্ছেন সেটা আশা করি আমার থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে। বর্তমান এবং ভবিষ্যতের একমাত্র বাংলা, হিন্দি বা যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার হচ্ছে ইউনিকোড টাইপিং সফটওয়্যার। ইউনিকোড টাইপিং সফটওয়্যারটা ইউনিভার্সাল সফটওয়্যার, এটা আপনার কম্পিউটারে বাই ডিফল্ট থাকে, বাট এটার প্রপার ইউজ আপনাকে জানতে হবে। যেমন ধরুন আপনাদের প্রথম ক্লাসেই আমরা কি করে ফ্রিতে অ্যাডব ইনডিজাইন ইনস্টল করা হয় আমি দেখিয়েছি। তার মানে এটা নয় যে আপনি ইনডিজাইন শিখে গেলেন, ঠিক আছে? তো বিষয়টা সেম। ইউনিকোড হয়তো আপনারা ব্যবহার করছেন, অনেকেই করছেন, না জেনে করছেন, ইউটিউব দেখে করছেন, ভেরি গুড, বাট ইউনিকোড ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু আমরা এখানে যেভাবে ইউনিকোডটা ব্যবহার করব সেটা প্রপার ওয়েতে, প্রফেশনাল ওয়েতে ব্যবহার করব। যারা ইতিমধ্যেই আপনারা অ্যাডব ইনডিজাইনের এই কোর্সটা করছেন তাদের প্রায় প্রত্যেকেই আপনারা ইউনিকোড বাংলা টাইপিং সফটওয়্যারের ট্রেনিংটা করেছেন এবং 6টা ক্লাসে আপনাদের যা দেখিয়েছি, যা বুঝিয়েছি, আশা করি আপনাদের একদম ক্লিয়ার জলের মতো যে লাইফ টাইম আপনাদের বাংলা নিয়ে কোনো আর কথা হবে না। কোনো থার্ড পার্টি সফটওয়্যার কেন ব্যবহার করবেন আর করবেন না সেটা আপনার উপরে এবং আপনি সব কিছুই জানেন। এবং ইউনিকোড যে কতটা পাওয়ারফুল সফটওয়্যার এবং ইউনিকোডের যে কত বেনিফিট সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, ইউনিকোড টাইপিং ট্রেনিংয়ে আমরা একটা জিনিস আপনাদের ট্রেনিংয়ের সময় আমি দিইনি, আপনাদের একটা জাস্ট গাইডলাইন দিয়েছিলাম যে পরবর্তীকালে সেটাকে আমরা ডেভেলপ করেছি। অনেকেই পেয়েছেন, অনেকে পাননি। যারা ইউনিকোডের টাইপিং ট্রেনিং করেছেন তারা এই কাস্টম লেআউট যেটা আজকে আমি দেখাবো, যেটা টপ টাইপ, এসআরভি এবং এসটিএমে যারা আগে ব্যবহার করেছেন একদম সেম টু সেম সেটাকে ডেভেলপ করা হয়েছে এবং প্রত্যেকে এটা ফ্রি অফ কস্ট। যারা আপনারা ইউনিকোড টাইপিং ট্রেনিং করেছেন তারা প্রত্যেকেই আমাদের এই কাস্টম লেআউটটা পাবেন। কাস্টম লেআউট কোন কাস্টম লেআউট যেটা আপনাদের দেখাই, এই কাস্টম লেআউটটা আপনারা প্রত্যেকেই ফ্রি অফ কস্ট পাবেন। কাস্টম লেআউট মানে এর যে সফটওয়্যারটা কিন্তু বাই ডিফল্ট আপনাদের কম্পিউটারে থাকে না। বাই ডিফল্ট ইউনিকোডের একটা সফটওয়্যার থাকে, কিন্তু সেই সফটওয়্যারে এই লেআউট পুরোটা থাকে না, কাছাকাছি থাকে, কিছু অন্যরকম থাকে এবং সেটা কাজ করতে অসুবিধে হয় এবং অনেকের অসুবিধে হয়েছে, আমারও অসুবিধে হতো। তো সেই সময় এটাকে ডেভেলপ করা হয়নি, পরবর্তীকালে এটাকে ডেভেলপ করা হয়েছে এবং এর সঙ্গে আরও অন্যান্য ফোনেটিক এবং এসে যারা করেন এবং বিজয় প্রত্যেকটাই ডেভেলপ করা হয়েছে। বাট আমি আপনাদেরকে প্রেফার করব যে এই ইনস্ক্রিপ্ট লেআউট যারা করেন ইনস্ক্রিপ্টেই থাকুন এবং ইনস্ক্রিপ্টেই করুন এবং সেম টু সেম এই যে লেআউট যেটা রয়েছে, যেটা এসআরভি বা এসটিএম ওটা ব্যবহার করতেন, সেম টু সেম লেআউট আমরা ডেভেলপ করে দিয়েছি এবং এই লেআউটে আমরা মাত্রালতাও অ্যাড করে দিয়েছি। মাত্রালতার জন্য কোনো রকম কোনো ট্রিক্সের কোনো ব্যাপার নেই, সোজা মারবেন, যেভাবে ক খ মারেন সেভাবে মারবেন, জেড মারলেই চলে আসবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি ধরে নিচ্ছি আপনার কম্পিউটারে ইউনিকোড টাইপিং সফটওয়্যার ইনস্টল আছে। আমি এখানে ইউনিকোড ইনস্টলেশন নিয়ে আর কোনো কথা বলবো না, শুধুমাত্র ইউনিকোডের ব্যবহার আমি আপনাদের দেখাতে থাকবো। আর ইউনিকোড ইনস্টলেশন এবং ইউনিকোডের প্রপার ইউজ যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইউনিকোডের এই ট্রেনিংটা করতে হবে। ইউনিকোড টাইপিং ট্রেনিং সম্বন্ধে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে সোজাসুজি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে
এখানে দেখবেন ইতিমধ্যেই আমাদের ভিডিও সেকশনে যাবেন, ভিডিও সেকশনে গিয়ে দেখবেন ইউনিকোড বাংলা টাইপিং ট্রেনিং বলে দেওয়াই রয়েছে। আপনারা এটা দেখবেন, দেখার পর যদি মনে হয় যে আপনার লাগবে আপনি নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আপনি ইউনিকোড টাইপিং ট্রেনিংয়ের সমস্ত কিছু জানেন, তাহলে এই ট্রেনিং করার আপনার কোনো রকম দরকার নেই। আমি ধরে নিচ্ছি আপনাদের প্রত্যেকের কম্পিউটারে পুরনো যে কোনো বাংলা সফটওয়্যার থাক, তাতে কোনো অসুবিধা নেই, তার সঙ্গে ইউনিকোড বাংলা টাইপিং সফটওয়্যার ইনস্টল আছে। ইনডিজাইনে বাংলা টাইপিং করার সময় আমরা কতগুলো জিনিস মাথায় রাখবো। সবার প্রথমে আমরা 3টে ফন্ট ব্যবহার করব, ঠিক আছে? 3টে ফন্ট, কী কী 3টে ফন্ট প্রত্যেকেই আপনারা জানেন, যে একটা হচ্ছে বৃন্দা, VRINDA বৃন্দা, সেকেন্ড হচ্ছে বাণীকান্তা, BANIKANTA বাণীকান্তা, এবং আমরা ব্যবহার করব বাংলা একাডেমি ফন্ট। এই 3টে ফন্ট আমরা ব্যবহার করব বাই ডিফল্ট। এই ফন্টগুলো অত্যন্ত প্রফেশনাল ফন্ট, এই ফন্টগুলো নিয়ে আমরা কাজ করব, এবং প্রত্যেকের কম্পিউটারে আশা করি বৃন্দা, বাণীকান্তা এবং বাংলা একাডেমি ফন্ট আছে। যদি না থাকে অবশ্যই আমাকে কল করবেন, আমি আপনাদের গাইড করে দেবো। বৃন্দা, বাণীকান্তা এবং বাংলা একাডেমি ফন্ট, ক্লিয়ার? তাহলে চলুন শুরু করা যাক ইনডিজাইনে বাংলা টাইপিং। তো ঠিক একইভাবে যেভাবে টাইপ করতে হয়, তো প্রথমে আমরা ফন্ট নিচ্ছি বাণীকান্তা। দেখুন বাণীকান্তা বোল্ড, ইটালিক, রেগুলার, তাহলে রেগুলারটা নিলাম, এবং বাংলা লেখার জন্য এখানে অল্ট শিফট করে দেখুন বাংলা, ওকে, অল্ট শিফট করে বাংলা, এবং যে লেআউটটা দেখালাম সেই লেআউটটাই আমরা এখানে টাইপ করব। তো আজ থেকে আমরা বাংলা টাইপ শুরু করছি। এবার দেখুন টাইপ করতে গিয়ে একটা জিনিস খেয়াল করুন, বাংলা টাইপ শুরু করতে গিয়ে, আচ্ছা আজ থেকে আমরা বাংলা টাইপ শুরু করতে গিয়ে দেখুন ঠিকঠাক পড়ছে না, ঠিক আছে? ঠিকঠাক পড়ছে না। আমি কিন্তু যেভাবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ফটোশপ, কোরাল ড্র সব জায়গায় যেভাবে টাইপ করি সেখানে এভাবেও টাইপ করছি, কিন্তু টাইপ হচ্ছে না কেন না? তার কারণ এখানে একটা সেটিংস আছে। তো সেটিং করব কি করে না, আমরা কি করব, টেক্সট টুলটা নেব এবং কারসারটা এই টাইপিংয়ের মধ্যেই রাখবো, রেখে আমরা যাব টাইপে যাব প্যারাগ্রাফে গিয়ে এই অপশানে যাব। অপশানে গিয়ে দেখুন এখানে অ্যাডব ওয়ার্ল্ড রেডি প্যারাগ্রাফ কম্পোজার, অ্যাডব ওয়ার্ল্ড রেডি প্যারাগ্রাফ কম্পোজার টিক দেবো। যেই টিক দিলাম দেখুন অটোমেটিক ঠিক হয়ে গেল, ঠিক আছে? আজ থেকে আমরা বাংলা টাইপ শুরু করছি, ওকে। এবং এখানে যে টাইপের যে ফন্ট দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন বাণীকান্তা, ওকে। আমরা এই ফন্টটা ইউজ করব। তো আমরা জিনিসটা টাইপ করি, কিছুটা টাইপ করলে জিনিসটা আমরা বুঝতে পারবো সুন্দরভাবে কি হচ্ছে, ওকে। নববর্ষ হলো বাঙালির আত্মপরিচয়ের উৎসব শুধুমাত্র বাঙালি সংস্কৃতিতেই নয়, বাঙালি সংস্কৃতিতেই নয়, বাংলা সংস্কৃতিতেই নয়, গোটা ভারতবর্ষেই ভিন্ন ভিন্ন নামে নববর্ষ একটি বিশেষ উৎসবের দিন হিসাবে উদযাপিত হয়, যার মধ্য দিয়ে আচ্ছা এটাকে
ড্র্যাগ করে দিই, যার মধ্য দিয়ে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটি যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। ফুল স্টপ। ওকে, তো এতটাই রাখলাম। এবার আমি কি করব, ইংরেজিতে ফিরে চলে এলাম। এবার এটাকে জাস্টিফাইড করে নিচ্ছি, জাস্টিফাইড করে নিলাম, ছোটো করছি। এটা করলাম 14, 13 পয়েন্ট, 12 পয়েন্টে করলাম। তাহলে দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। এবার এটাকে যদি মনে হয়, জাস্ট বড় করে দেখাচ্ছি, যে যদি মনে হয় যে এর লিডিং কমাতে হবে, লিডিং বাড়াতে হবে, কিছু করতে হবে, যেভাবে আপনারা করার সেভাবে করবেন। এর আগে যারা আপনারা আমাদের অ্যাডভান্স ডিডিপি ট্রেনিং করেছেন তারা প্রত্যেকেই জানেন ইনস্ক্রিপ্ট লেআউটে কীভাবে টাইপ করতে হয়, এবং সেখানে যে লেআউটটা ছিল প্রত্যেকেই আপনাদের সরগড় এবং মুখস্থ, এবং সেম লেআউট, এই লেআউটটা আপনারা প্রিন্ট আউট করবেন, এই লেআউটটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পুরোটা ভালো করে দেখবেন, কোথাও কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র জেড যেটা রয়েছে সেখানেই আমরা পরিবর্তন দিয়েছি। ইউনিকোডে টাইপিংয়ে যে সমস্ত টেকনিকগুলো আপনারা অলরেডি শিখেছেন ট্রেনিংয়ে, সেগুলো সমস্ত কিছু এখানে অ্যাপ্লাই করুন। ইউনিকোড টাইপিং ট্রেনিংয়ের পর আপনাদের যে একটা ফন্টের স্যাম্পলস পাঠানো হয় ওয়ার্ড ফাইল ফরম্যাটে, সেখানে দেখবেন, সেখানে প্রত্যেকেই আপনারা দেখেন যে এইভাবে সমস্ত ফন্ট দেওয়া রয়েছে, আর না হলেও এরকম প্রায় 300-র উপর ফন্ট দেওয়া রয়েছে, বিভিন্ন প্রফেশনাল ফন্ট। এবং আপনারা ধরুন কোনো একটা ফন্ট নিতে চাইছেন যেটা আপনাদের পছন্দ হয়েছে, জাস্ট ধরুন এখানে ক্লিক করলেন, ধরুন ক্লিক করার সঙ্গে সঙ্গে বাণীকান্তা দেখতে পাচ্ছেন, এবং ধরুন এখানে ক্লিক করলেন, তাহলে কি হচ্ছে, বাংলা একাডেমি ফন্ট। এখানে বিভিন্ন যে ফন্টের স্টাইল রয়েছে, জাস্ট প্রত্যেকটা ফন্টে আমরা ক্লিক করব আর ফন্টের নাম দেখতে পাবো, এবং সেই ফন্টটাকেই আমরা ওখানে ব্যবহার করব। এইভাবে সুন্দরভাবে আপনাদের দেখানো রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এটা খালি বলে রাখি, বাণীকান্তা এবং বাংলা একাডেমি ফন্ট, এই দুটো ফন্ট কিন্তু গভর্নমেন্ট পাবলিশ ফন্ট। এই দুটো প্রফেশনাল ফন্ট, সমস্ত রকম বই বা অফিসিয়াল ডকুমেন্ট যেখানে যা কিছু পাবলিশ হয়, এই দুটো ফন্টের মাধ্যমেই ম্যাক্সিমাম করা হয়, ঠিক আছে। এছাড়া এই মুহূর্তে খুব পপুলার একটা ফন্ট আমাদের ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে হেন শিলিগুড়ি, সেটা আমরা পরবর্তীকালে আসবো। বাট শুধুমাত্র প্যারাগ্রাফ পেস্ট বা বডি টেক্সটের জন্য বাণীকান্তা এবং বাংলা একাডেমি ফন্ট ছাড়া কোনো কাজ মার্কেটে হচ্ছে না। অতএব ইনডিজাইনে যদি বাংলা টাইপিং করতে হয় ইউনিকোডের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই দুটো ফন্ট আপনাকে রাখতে হবে, এবং এই দুটো ফন্ট মোস্ট ট্রেন্ডিং ফন্ট, এবং এই দুটো ফন্টেই সমস্ত সরকারি বেসরকারি জায়গায় যে সমস্ত বই বা পাবলিকেশন চলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই দুটো ফন্টই ব্যবহার করা হচ্ছে। তো আপনারা আপনাদের ইউনিকোড টাইপিং ট্রেনিংয়ে যে সমস্ত টাইপিংয়ের স্টাইলগুলো দেখানো হয়েছে, ভয়েস টাইপিং, এছাড়া আপনার হোয়াটসঅ্যাপ থেকে মোবাইল টাইপিং, যা কিছু সমস্ত কিছু আপনারা প্র্যাকটিস করুন, দেখে নিন সব ঠিকঠাক হচ্ছে কি না। এই ক্লাসের পর আপনারা মন দিয়ে ইউনিকোড টাইপিংয়ের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে, বা টাইপিংয়ে যে সমস্ত আপনারা টেকনিক জানেন, সমস্ত কিছু এই ইনডিজাইনে অ্যাপ্লাই করুন, মন দিয়ে প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।